ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে মধ্যরাত বিরতিহীন প্রচারে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৮ জন প্রার্থী। বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে বাঞ্ছারামপুর থেকে ঢাকায় সরাসরি যাতায়াতের জন্য মেঘনা নদীর ওপর একটি সেতু নির্মাণ ভোটারদের প্রধান দাবিতে পরিণত হয়েছে। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে। উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়ার প্রতিশ্রুতি নিয়ে দিনরাত প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। মেঘনা ব্রিজ যদি এখানে হয় তাহলে বাঞ্ছারামপুর সাথে ঢাকার যে যোগাযোগ সেটা 1.5 ঘন্টার সময় হয়ে যাবে। আবার এই দিক থেকে নবীনগর দিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যোগাযোগ হবে। বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থাটা আমূল পরিবর্তন হবে। সেটা ঘটলে আপনি ধরুন মেঘনার তীর, এত বড় তীর খুব কম উপজেলার মধ্যে আছে একটা নদী, ওইটাকে আমরা যদি একটা মেরিন রোডের মধ্যে করতে পারি তাহলে ওইটা একটা অভ্যন্তরীণ পর্যটনের হাব হয়ে যাবে। আমাদের এখানে বাঞ্ছারামপুর হচ্ছে রেমিটেন্সের দিক থেকে 1 নম্বর উপজেলা, সবচেয়ে বেশি রেমিটেন্স বাঞ্ছারামপুর থানা। আমাদের বিদেশে যারা আছে তারাই কিন্তু বিনিয়োগ করতে পারবে, তাদের বিনিয়োগের জায়গা তৈরি হবে। ওখানে একটা শিল্প এলাকা গড়ে উঠতে পারে, মরিচা কেন্দ্রিক ক্ষুদ্র কুটির শিল্পের একটা নতুন মাঝারি শিল্পের একটা জায়গা সৃষ্টি হতে পারে। আমাদের কৃষির আধুনিকায়নের জায়গাটা দরকার, নতুন উদ্যোক্তার জায়গাটা তৈরি হওয়া দরকার। এইসব বিষয়গুলোতে কর্মসংস্থানের জায়গাটা সৃষ্টি হয়। তরুণরা একদিকে তারা নিজেরা উদ্যোক্তা হওয়া, অন্যদিকে কর্মক্ষেত্র তৈরি হওয়া, এটা খুব জরুরি জায়গা। কারণ আমাদের তরুণদের এখানে মাদকাসক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি নানা কিছুর মধ্যে তারা কবলে পড়ছে। বিকল্প যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ওইগুলোকে আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না। আলাদাভাবে তো শুধু একটা থানা মাদক কিংবা ইত্যাদি বন্ধ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত বিকল্প সৃষ্টি ওইখানে খুব গুরুত্বের সাথে আমরা করতে পারছি। এই আসনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে প্রচারণায় সক্রিয় রয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর মোহাম্মদ মহসিন। তরুণ এই প্রার্থীও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। প্রত্যেকটা রাস্তাঘাটই ভাঙা, রাস্তা একদিক দিয়ে করে আরেক দিক দিয়ে ভেঙে যায়। এই যে টেকসই উন্নয়নমূলক কোনো কর্মসূচি না থাকার কারণে, জবাবদিহিতা নিশ্চিত করার কোনো বাধ্যবাধকতা না থাকার কারণে আমাদের এই অব্যবস্থাপনাগুলো দৃশ্যমান হচ্ছে। আমরা যেটা স্পষ্ট করে আমাদের বাঞ্ছারামপুরের জনগণকে আমরা বলে আসছি, আমরা টেকসই উন্নয়নের জন্য জবাবদিহিতামূলক কর্মসূচি চাই। সেজন্য আমি একটা কর্মসূচি দিয়েছি, এমপি সাহেব জবাব দাও। এই কর্মসূচির মাধ্যমে আমার প্রত্যেকটা নাগরিক আমাকে প্রশ্ন করবে, আমি তার জবাব দিব। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা নিশ্চিত করতে চাই। যদি জনগণ আমাকে সংসদে পাঠায়, আমি এমপি সাহেব জবাব দাও এই কর্মসূচিটা প্রত্যেকটা ইউনিয়নে বাস্তবায়ন করব এবং যত প্রকল্পের কাজ আসবে সেটা বিলবোর্ডের মাধ্যমে টানিয়ে দিয়ে জনগণের কাছে আমি এটা জবাবদিহি দিব। এদিকে স্বতন্ত্র প্রার্থী আবু কায়েস শিকদারও আলোচনায় রয়েছেন। ফুটবল প্রতীক নিয়ে 4 দফা প্রতিশ্রুতি সামনে রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। ভোটারদের আমাদের প্রতি যে আস্থা, আমাদের প্রতি স্বতন্ত্র প্রার্থী যারা আছে সবার প্রতি আমি দেখলাম যে সব জায়গায় আস্থা ভালো, আমাদের এখানেও আস্থা ভালো। কারণ বহু বছর ক্ষমতাশীল দল ছিল, তারপরে এখানে সেকেন্ড ক্ষমতাশীল দলের প্রতিও তাদের আস্থা আছে, বাট ইন বিটুইন তারা স্বতন্ত্র প্রার্থীদের এখন প্রাধান্য দিচ্ছে। আমার প্রথম কাজ হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থা। বাঞ্ছারামপুরে আমি নিজে আসতেছি, আমি নিজে বুঝতেছি যাতায়াত ব্যবস্থা কেমন, এবং এই যাতায়াত ব্যবস্থার জন্য আমার প্রথম কাজ হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে। সেকেন্ড যে জিনিসটা আমি করবো, যে এডুকেশন ব্যবস্থাকে আরো উন্নত করা যায় কিনা, আধুনিকরণ করা যায় কিনা, সেই কাজটা করব। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে শিল্পায়ন, এবং শিল্পায়নের সাথে যাতায়াত ব্যবস্থার পুরোপুরি সম্পর্ক। আপনার যাতায়াত ব্যবস্থা ভালো হলে অটোমেটিকলি আপনার শিল্পায়ন হবে। কৃষি তো অবশ্যই। এখানে আসার পরে আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে মাদকাসক্তি। এইটাও আমি চেষ্টা করব স্ট্রংলি এটা দমন করতে। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে মোট ভোটার 2,89,674 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,47,262 এবং নারী ভোটার 1,42,411 জন। এখন দেখার বিষয় ভোটের দিন কোন প্রতিশ্রুতিতে আস্থা রাখেন বাঞ্ছারামপুরের ভোটাররা। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।